আমি তো চার্জও এনে না দিলে মনে করছি না আমার এগুলো কাভার করতে পারতাম না। তো এখানে হচ্ছে আপনারা হচ্ছে আসলে আপনারা তো পাবেন যে হচ্ছে বিছানার চাদরও নিতে পারেন, আর আবার হচ্ছে গায়ের শাল নিতে পারেন শীতকালীন, যেহেতু উইন্টার এসে পড়ছে। আপনারা যদি আসেন কখনো রাঙামাটিতে তো অবশ্যই আসবেন, শালটা পাবেন। এগুলো হচ্ছে তাদের নিজের হাতে বোনা শালগুলা। তো হচ্ছে ফুলি আপনি এগুলো নিতে লাইক, এগুলো অনেক সুন্দর। দেন আপনারা চাইলে নিতে পারেন। আমার এক ছোটো ভাই ওর ওয়াইফের জন্য দেখতেছে, যদি হয় তাহলে নিয়ে নেবে। তো আপনারা চাইলেও নিতে পারেন, ঠিক, যেহেতু উইন্টার শীত এসে পড়ছে অলরেডি। এখানে কিন্তু প্রচণ্ড গরম। আমরা যেভাবে আসছিলাম ও ভাবছিলাম যে এখানে ঠান্ডা, বাট আমি যদি আপনাদের দেখাই যে না, আমার একদম এই কি বলে পাচ্ছি না, মানে আমার গাম এসে পড়ছে, ঠিক আছে। তো ওনার এগুলো হচ্ছে ওনার বিক্রি করে থাকে। ফিক্সড রেট না নিলে একটু কমাই রাখ। মানে এটা কয় হাত কতটুক পাশে খুলে দেখো তো। লাল জিনিস তোমার ভালো লাগলো না? লাল না, আমি দেখতেছি। এই লাল কেজি মেরুন কালার একটা আছে, এটা তো ই লাগে সিনথেটিক মনে হয়, খসখসে। সুতাগুলা হচ্ছে যে মার দেওয়া, এই জন্য এরকম লাগে। সুতা করার ফিক্সড কত বিক্রি করেন এগুলো? 400। কম না? তো আমাদের ঢাকাতে হচ্ছে কম। সোনাগাঁ জাদুঘরে এগুলো 250 300 টাকা বিক্রি। লাইক অনেক প্রচুর গরম। কিসের জয়? জয় তো চলে গেছে গা, এই ব্যথা পাবে। জয় বাংলা তো গেছে গা, এখন তো জয় বাংলা নাই, তাহলে তো তোমার তো গ্রেপ্তার করে ফেলবো। পিছিয়ে খুব কিউট। আপনার হচ্ছে ওই একই টাইপের দোকান হচ্ছে আপনার কুশি কাটার, তারপর হচ্ছে বিছনার চাদর, এরপর হচ্ছে এগুলা, এই সমস্ত জিনিসগুলো এখানে পাবেন, ঠিক আছে। ব্যাগ নিতে পারেন এবং নিতে পারেন। আনারস যাওয়ার সময় আনারস নিতে হবে। একটা হচ্ছে সবচেয়ে বেটার জিনিস হচ্ছে আনারস। এই আনারসটা খুব মিষ্টি আনারস। দাম তো ভাই বেশি চান, মিষ্টি আনারস হলে কি হবে? ওইখানে 20 টাকা চলে না, 30 টাকা। দেখো একটা জিনিস নিয়ে আলো 800। আরো যারা আছে কেনাকাটা করতেছে। আপনারা যারা কাপ্তান লেক ঘুরতে আসবেন, আসলে পৃথিবীর মধ্যে আমরা তো পৃথিবীর অন্য কোনো দেশে ঘুরতে পারিনি। আমাদের মধ্যে অন্যতম একটি লেক হচ্ছে রাঙামাটি কাপ্তান লেক, যা আপনার না দেখলে বিশ্বাস হবে না। আপনি যেদিকে পলক তাকাবেন সেদিকেই সুন্দর 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 সিনারি দেখতে পারবেন। এই যে আকাশ ছোঁয়া এবং পাহাড়ের একদম পানিটা যে কত নিখুঁত, কত যে স্বচ্ছ। এই যে পাহাড়ের ইটা দেখতেছেন কত সুন্দর লাগতেছে। অ্যাকচুয়ালি কাপ্তান লেকে না আসলে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। আর যে পানির কথা বলতেছিলাম একেবারে আপনার মাম পানি থেকে পিওর। তো আপনারা অবশ্যই বাংলাদেশের মধ্যে রাঙামাটিতে যারা আসবেন, ফয়েজ লেক দুঃখিত, আপনারা হচ্ছে রিজার্ভ বাজার থেকে আপনাদের বোট নিতে হবে। তো এই বোট থেকে দেখতেছেন একটা স্পিড বোট। আপনি চাইলে যদি আপনি একটু টাকা বেশি লাগবে স্পিড বোটে ঘুরতে পারেন। অপরূপ সুন্দর
সুন্দরই হচ্ছে কাপ্তান লেক। আপনি না দেখলে অবশ্যই মানে বুঝতে পারবেন না। আপনার কখনো যদি সুযোগ হয় তাহলে আপনি নিজে আপনার পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন। আজ অ্যাকচুয়ালি আমরা সকলে বাইরে চলে যাই, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অনেক দূরে দূরে যাই। দেখেন এই সিনটা টোটাল হচ্ছে নিউজিল্যান্ডের মতো মনে হয় মাঝে মাঝে দেখা যায়। তো আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অবশ্যই কাপ্তান লেগে আসবেন। এই যে দেখেন অনেক ধরনের শিপ আছে, মানে আছে বোটগুলা। আপনি একটু টাকা বেশি লাগে, যদি আপনি টাকার প্রতি যদি না চান তাহলে আপনি এইভাবে ঘুরতে পারেন। এক কথা হচ্ছে অনেস্টলি বলতেছি, আসলে খুব চমৎকার একটি জায়গা, যা না ঘুরলে না আসলে আপনি কখনো উপলব্ধি করতে পারেন না। আর একটা বিষয় হচ্ছে এই রাঙামাটির কাপ্তান লেক কিন্তু আপনি অনেক মাছ পাওয়া যায়, যে মিঠা পানির মাছ, স্বচ্ছ পানির মাছ, খুবই টেস্ট। আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আসতে পারেন। এই যে আকাশের যে সিনটা দেখতেছেন, এক কথায় হচ্ছে অসম্ভব, একদম সেই ভাই অস্থির, যা বারবার এক কথা বলতে হয় না। আপনি অবশ্যই আসবেন। আপনি যদি কখনো মনে চায় বাইরে না গিয়ে আমাদের দেশে আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এর মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে রাঙামাটি কাপ্তান লেক। চমৎকার একটি জায়গা, একদম স্বচ্ছ পানি, একেবারে মিনারেল ওয়াটার থেকে বেশি স্বচ্ছ পানি। আর যে মাছের কথা বলছি, আপনি যদি চাইলে আপনি হচ্ছে যে আপনার রেস্টুরেন্টে কিন্তু আজকে খাইলাম, চমৎকার লাগছে। তো আপনারা চাইলে মিঠা পানির মাছগুলো খেতে পারেন। আপনার যে কাসকি মাছ, এই মাছটা খুব যে এত বড় বড় হয়, আপনার হচ্ছে দেশি অনেক কিছু মাছ আছে, এত চরম স্বাদ। অবশ্যই আসলে কাপ্তান লেগের মাছ যদি খান তাহলে খাবেন ইনশাল্লাহ। সকলের ভিডিওটির পাশে থাকবেন এবং সাথে থাকবেন, সামনে আরও কিছু কথা হবে। তো সকলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনারা আসবেন, ঘুরে যাবেন অবশ্যই। আমার এই সিনেগুলো দেখে যদি আপনারা একটু উদ্বুদ্ধ হন তাহলে আমার ভিডিওটি করার জন্যে আমার সার্থকতা হবে। তো সকলকে আসবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমরা পাহাড়ে যাচ্ছি এক মন্দিরে। মন্দির মানে হচ্ছে আমাদের রঞ্জিত দত্তদা। তো রঞ্জিত দত্তদার জন্যে পাহাড়ে উঠতেছি। পাহাড়টা খুব আপনাদের যদি দেখাই, অনেক কিছু, ঠিক আছে। কষ্ট করে রঞ্জিত দার লেগে উঠতেছি। তো আপনারা চাইলে আসতে পারেন, তবে কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে একটু। উঠার সময় তো কষ্ট, আমার চেয়ে আর বেশি কষ্ট। রঞ্জিত মল্লিক অরণ লাগে, সেই বয়স হয়েছে না ভাই। এখানে দেখে বুঝতেছেন সবাই পেরেশানি, একটা বয়স হয়ে আছে, সবাই টায়ার্ড। তো গেছি 730 ফুট উপরে আসলাম আমরা। 730 ফুট উপরে আসছে। দেখেন আরো 200 ফুট বাকি আছে। বন্ধ হইল কেবল। সালাউদ্দিন ক্লান্তে গেছে। সালাউদ্দিন আছে, সালাউদ্দিন ক্লান্তে গেছে। আমাদের দোস্ত সব বসে ইজি টায়ার্ড হয়ে যায় ইনশাল্লাহ। আসছি যেহেতু নর্মালি এটা উঠতেই হইব, এটা হলো বিষয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়েছে। ভূমিকম্প হয়েছে আমাদের নারায়ণগঞ্জ, না এদিকে হয়নি। আসলে টায়ার্ড, আগের মতো বয়স নাই তো নিতে পারি না। আমাদের নারায়ণগঞ্জে ভূমিকম্প হয়েছে, ঢাকা ভূমিকম্প হয়েছে 10.3।
এই স্পটে আসলে কি শুনে ওই যে টায়ার্ড লাগে আলহামদুলিল্লাহ অবশ্যই খুব টায়ার্ড ফিল করতেছি ইনশাল্লাহ আমরা যে স্পটটা যাবো একটা মন্দিরে পাসিনা তো আড়াইয়ে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ খুব টায়ার্ড তারপরে যেহেতু গন্তব্য আসছি যাইতে হইব অবশ্যই দেখার বিষয় আলহামদুলিল্লাহ একটা প্রান্তে এসে পড়ছি এই কত করে এগুলা আনারস হ্যাঁ 10 টাকা 20 টাকা 30 টাকা এটা কত এগুলো 30 20 টাকা রাখো না দাদা ওরে 2-3টা কাঠাও না হবে না হ্যাঁ জোড়া 50 টাকা করে দিতে পারবেন হ্যাঁ নিলে জোড়া 50 টাকা দিতে পারবেন আর না হলে না এই যে হচ্ছে এই আনাউন্সগুলা এগুলা দেখলাম দাদা 100 টাকা দাদা জোড়া 110 টাকা একদম টায়ার্ড এই এগুলো পুরানো দাম দাদা 3টা 70 টাকা রেখে দাও না দাদা হ্যাঁ হবে না 3টা কাটো ঠিক আছে তুই তো হস্তই কাটো হ্যাঁ জোড়া 50 টাকা করে আর 3টা 70 টাকা রাখো আর ডাব কত দাদা 100 তাহলে তো নিচেতে वाला বড় বড় ডাব দাদা কত টাকা লাগবে দাদা আচ্ছা 3টা এই বাইরে দে আমরা এখন ট্রেই হয়েছি নিচ্ছি হচ্ছে আপনারা হচ্ছে আনারস মানে ঝুম চাষের আনারস আইনা টায়ার্ড ঠিক আছে এই যে আমাদের দোস্ত সালাদিন অনুভূতি কি কিরকম লাগলো খুব কষ্ট খুব টায়ার্ড খুব টায়ার লাগছে আচ্ছা টায়ার্ড হয়েছে দেখি আজকে অনেক উঁচু তো পুরানার পেজ থেকে তোমার পক্ষে তোমাকে আজকে আমরা খাবো আনারসটা খাইলে হয়তো কষ্টটা দূর হবে ইনশাল্লাহ খুব ভালো মিষ্টি আনারস খুব সুস্বাদু কাটতে দিচ্ছি। ডাব 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 100 ও ডাব তো আরো কালাম তিলে যা আরো তো কাটতেছে তো আমরা অপেক্ষা করতেছি ওনারা ঝুম চাষের আসলে গ্রানটা সেন্টটা আসলে অত্যন্ত মিষ্টি হবে মনে হয় আশা রাখি তবে মিষ্টি হবে যে গ্রানটা খুব মিষ্টি মিষ্টি দেখতেছেন তো মানে একদম কি অবস্থা পাচ্ছি না আর একদম চমক খুব কষ্টকর বিষয় এই মন্দিরের নাম কি হ্যাঁ আমরা যেই মন্দিরে আসছি সেটা হচ্ছে নীরবান্দারস বৌদ্ধ মন্দির সামনে দেখতে দেখে চেহারা দেখে বুঝতে পারতেছেন যে কিরকম পাসিনা আড়াইয়ে আর যার জন্য উদ্দেশ্য আমাদের সাথে একজন সনাতন ধর্মের লোক আছে তিনি আমাদের রঞ্জিত ভাই আজকে যে আমাদের খাওয়াইতেছে আনারস খাওয়াইতেছে ঠিক আছে ওনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং ইউটিউব পেজে আপনার সাথে থাকবেন ঠিক আছে এই যে আমাদের বড় ভাই তিনি আমাদের আজকে আনারস খাওয়াইতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন এই যে আমাদের রঞ্জিত ভাই ঠিক আছে রঞ্জিত ভাই কিছু বলবা কাও তোমাদের মন্দিরে যাইলাম মিষ্টি খুব মিষ্টি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন শুধু ভালো থাকবে খাওয়াইতেছে যেন আমাদের থেকে শুভকামনা রইল কই কই আর কই কাঠেন কিরকম লাগে মিষ্টি খুব মিষ্টি খুব টেস্ট অনেক মিষ্টি এটা আমি বুঝতে পারছি যেহেতু কাঠেন কাটছে কাটছে ধর আনারস এই যে আনারস আসলে মিষ্টি হবে এটা দিয়ে মানে দেখে বোঝা যাচ্ছে সেন দেখা আবার খাওয়াইতেছে আবার খাওয়াইতেছে রঞ্জিত ভাই যাই জীবনে না খাওয়াইছে হ্যাঁ খুব মিষ্টি মিষ্টি তো হবেই বুকরা বুকরা আইবা খাইয়ে দেখে ফেলাই দিলেন ভদ্র বাবা আসলে খুব টেস্ট আপনারা যারা আসবেন অবশ্যই এই যে বড় ভাইয়ের যে দোকান আছে ভাইয়ের চেহারাটা দেখে নেন আমার ইউটিউব পেজ থেকে যারা দেখবেন বড় ভাই নাম কি আপনার নীতিমা চাকমা ভাইয়ের দোকানে আসবেন ভাইয়ের সুস্বাদু আনারস
যত্নের সাথে সুন্দর করে কাইটাতে বিক্রি করে, খুব সুস্বাদু, আসলে খুব টেস্ট। আপনারা আসবেন, ভাইয়ের কাছে আসবেন, ঠিক আছে? অবশ্যই মন্দিরকে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আনারস কিন্তু আজকে যারা দেখতেছিলেন আসলে কিন্তু চমৎকার, একদম মধুর মতো মিষ্টি। অবশ্যই আসলে আপনারা কিন্তু এই জুম চাষের আনারস খাবেন। সাইজে দেখতে ছোট হলে কি কিন্তু আসলে চমৎকার, সুস্বাদু এবং মধুর মতো মিষ্টি, সুমিষ্টি। অবশ্যই খাবেন। এবং হচ্ছে বলতে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের বোট কিন্তু সুবলং ঝর্ণাতে কিন্তু এসে পৌঁছে গিয়েছেন। তো আমরা আমার আগে কিন্তু তারা আসছিল। তো ঝর্ণার হচ্ছে আপনার হচ্ছে অনেস্টলি আপনি যদি আসেন তাহলে আমি বলবো, তো আমি এর আগে অনেকবার আসা হয়েছিল। তো আপনি যদি সুবলং ঝর্ণাকে দেখতে চান, যে সুবলং ঝর্ণার চারপাশে মনোমুগ্ধকর অনেক কিছু সিনারি আছে, ভিউ আছে, সুন্দর চরম। আপনাকে সিঁড়িতে যেতে হলে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা হয়। যদি আপনার ফ্যামিলির বাচ্চা ছোটরা থাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আশা রাখি সকলেই সুবলং ঝর্ণাতে আসবেন। রাঙামাটির মধ্যে কিন্তু অন্যতম কিছু স্পট আছে, এর মধ্যে কিন্তু সুবলং ঝর্ণা, এর মধ্যে ঝুলন্ত ব্রিজ, বরকত হল, পেদা টিং, বৌদ্ধ মন্দির, রাজার বাড়ি, এগুলো কিন্তু খুব অন্যতম। এর মধ্যে একটি সুবলং ঝর্ণা আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যেই। তো সুন্দর একটি জায়গা, সুন্দর একটি স্পট, আপনারা আসবেন। আপনারা হচ্ছে অ্যাকচুয়ালি দেখার মতো অনেক সুন্দর। যদি মন ভালো থাকে তাহলে আপনার সব কিছু ভালো থাকবে। তো স্বচ্ছ পানি আর হচ্ছে ওই যে বললাম যে আপনারা হচ্ছে এগুলো এখন হচ্ছে যেহেতু সুদিনের সিজন, মানে বর্ষাকাল না, হচ্ছে এই কাল, সেই জন্যে আপনার হচ্ছে বর্ষাকালে অবশ্যই আপনার একদম প্রাকৃতিকভাবে আপনার ঝর্ণা অবশ্যই অধীরভাবে ঝর্ণা ঝরে। এই যে আপনি এখন দেখতেছেন স্ক্রিনে, কৃত্রিমভাবে কিন্তু পাইপ দিয়ে মোটরের সাহায্যে কিন্তু এই ঝর্ণার পানি ঝরাচ্ছে, সেই জন্যে অল্প বোঝা যাচ্ছে না। তো আমরা জুম করে দেখাচ্ছি। তো যখন আপনার হচ্ছে বর্ষার সিজনে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের একেবারে ঝর্ণার মূল যে স্রোতধারা সেটা কিন্তু আপনারা স্রোতধারা কিন্তু অনুভব করতে পারবেন। তো আশা রাখি আজ সকলে থাকবেন, পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আগামী ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।